হাই ফ্রেন্ডস, দেখো এখন বাজে ওই 9:45 নাগাদ। তো আমার এখন হচ্ছে এই যে রুটি মশাই। আর কত রুটি দেখবে দেখো, এত এই যে 4টে এখন দিয়েছি। আর আমার অসুবিধা হয় রান্নাঘরেতে এই রেখে যদি কোনো ভিডিও যদি করতে গেছি তো এই সরে যদি যায় তো আমার সত্যিকারের সংসারে ধরার মতো কেউ নেই। মানে ফোনটা যে কোনো সময় একবার ক্যারি করবে তার কোনো নেই, আছে কিন্তু ধরবে না। তো যাক কী করবো, এইভাবেই চালাই আর এইভাবেই চলি। তো তোমাদেরও নিশ্চয়ই রাত্রে রুটি খাওয়া, আর সত্যিকারে বলতে আমার রাত্রে রুটি হলে একদম ভালো লাগে না। আর আমার ফ্যামিলিরও তাই, রুটিটা অবশ্যই চাই, আর সেটা আবার হাতে করে। আমি নিজে হাতে করেই করি। বলবে দিদি কী করো না করো, কি সারাদিন শুধু ফোন নিয়েই থাকো? না গো বন্ধুরা, ফোন নিয়ে থাকার মতো আমার সময় নেই। মানে সব সময় থাকে না, যখন মুডটা ভালো লাগছে না তো তখন তোমাদের কাছে একটু চলে আসি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো জীবনটা মানেই তো এইসব কথা বলো। আর এপাশে দেখো হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে। এটা হয়েছে আজকে ছোট্ট ছোট্ট করে বরবটি, আলু আর ফুলকপি দিয়ে তরকারি। তো কে কে ভালোবাসো এই তরকারিটা? আমার তো খুবই ভালো লাগে আর আমি এটা খুব পছন্দ করি আর আমার ভালো লাগে। আর সত্যিকারে বলতে শীতকাল মানে একটু ফুলকপি দিয়ে ছোট্ট ছোট্ট করে এটা ওটা করে বিভিন্ন রকম ভেরিয়েশনের খাবারটা বেশ ভালো লাগে। কত রকম সবজিটা পাওয়া যায়, সব থেকে বেশি ভালো লাগে আনাজের বাজটা তুলতে। মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আর এত সুন্দর রাখা হয়, তো সেই বাজটাটা দেখতে খুব ভালো লাগে। তো তোমরা জানাও শীতকালটা ফেভারিট খাওয়ার জন্য, ঠিক তো? তো চলো এখন রাখি আর রুটিগুলো করে নিই। দেখো বন্ধুরা, আবার তো ফিরে এলাম। এক চাক হয়ে গেছে, 4টে রুটি হয়ে গেছে আর এইগুলো যে হচ্ছে। তো নৃত্য করে করে এমনই হয়ে গেছে যে তাড়াতাড়ি আর খুন্তি আর কড়া ওই পুজো কটা দিন একটু অফ ছিল, তো খুব ভালো লাগছিল। মনে হয় ঘোরা আর এই রান্নাঘরের জীবনটা থেকে, লাইফটা থেকে একটু বেরোনো। তো খুব ভালো করে কাটালাম। তো মাও গেল, মনটা খারাপ তো এমনিতেই হলো, আর সংসারে ঢুকে অমনিতেও তো সেই থোড়বড়ি খারাপ আর খারাপ হতো। মেয়েদের লাইফটা একই তো বন্ধুরা, কী জানি, হয়তো এক একজনদের রান্নার লোক এটা ওটা করে আছে, বাইরের খাবার খায়। তো আমাদের বাইরের খাবারটা খুব একটা খাই না, খুব অপারকে। আর পুজো করেন তো সত্যি অনিয়ম, বাইরের খাবার তো সত্যি খুব শরীরটাও ডিস্টার্ব হয়ে যায়। একটা ছন্দে থাকা শরীরটা, কিন্তু তবু পুজো কদিন বছরে তো এই কটা দিন একটু অনিয়ম 2-4 দিন হবেই, তাই নয় কি? তো আমি ভিডিওটা খুব ভালোভাবে করে দিতে পারি না এই কারণেই যে একা একা সবসময় সবটা তো করে ওঠা যায় না আর সবটা তুলে ধরাও যায় না। সংসার মানে, কারণ আমার শ্বশুর শাশুড়ি মানেই, যার জন্য আমার উপর সব দায়িত্বটা থাকে সংসারে, সেই সব সামলে আমি পারি না। তো যতটুকু পারি তোমাদের দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে তো আমার সংসার লাইফের এই সিচুয়েশানে থাকা মানুষদের, তো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের অপেক্ষায় রইলাম। তো এখন বাজে রাত 11:30 আর আমার জামা কাপড়ের হালাত দেখো। মানে পুজো কদিন যে ঘোরাঘুরি করেছি আর নিত্য জামা কাপড়ের সম্মান। কী অবস্থা দেখো। আর এখন বাজে 11:30 বাজে। তো চলো আমি এখন এগুলো গোছ কাজ করে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো এখন রাখি আর আমার ড্রেসিং টেবিলের হাল দেখো, আর ভালো লাগছে না। তো তার মধ্যে আমার যে কাছের দিদি, সে দিদি আবার পুড়িয়ে গেছে ঘুরতে, মানে সেটা 1 সপ্তাহ খেয়ে। তো আর সাউন্ড বেরোচ্ছে না সারাদিন কাজের পরে। তো এগুলো গোছ গাছ করে নিই, চলো এখন।